আল্লাহর এক বান্দা যুবক জীবনভর গুনাহ করে 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 জীবনটা পাকা করে ফেললো। দুনিয়ার মানুষ সবাই জানে এই লোকটার মতো গুনাহগার কেউ নাই। কেমন বড় অপরাধ, মানুষের হত্যা করে ফেলে, জায়গায় মানুষ পাইলে হত্যা করে দেয়। এভাবে হত্যা করতে করতে ৯৯টা মানুষকে হত্যা করেই ফেললো। একদিন মনের মধ্যে ভয়, এই অবস্থা আমি কবরে গেলে আল্লাহর কাছে কি জবাব দিব? দুনিয়ার মানুষ আমাকে বরদোয়া দেয়, আমার সন্তানের উপরে বাঁকা নজরে তাকায়, মানুষগুলো পেছন থেকে আমার সন্তানের ভালো নজরে দেখে না। মাথাটা গরম হয়ে গেল, যুবকের মধ্যে কেমন যেন একটা আফসোস চলে আসলো। ও আল্লাহর বান্দারা, এই অবস্থাটা দুনিয়ায় সবার একবার চলে আসবে। মরার আগে হঠাৎ একদিন আফসোসের রাত্র আসবে। বিছানায় শুইয়া শুইয়া বলে নিঃশ্বাস ফেলবে আর বলবে দুনিয়াতে করলাম কি। এর যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, মরণের আগে একটা সময় আপনার সামনে চলে আসবে, জীবনের হিসাব মিলাইতে গিয়া আপনার জবান থেকে বারবার নিঃশ্বাস বের হবে। জীবনে কি করলাম, কই আমার ব্যবসা, কই আমার বাড়ি গাড়ি, কই আমার সন্তান, কই আমার যৌবন। এখন আমি হাঁটতে পারি না, এখন আমার এত পরিমাণ অসুস্থতা বেড়ে গেল। দিন দিন ডাক্তারের কাছে যেতে হয়, হসপিটালে যেতে হয়, রোগের কোনো শেষ নাই। দিন যত যায় তত রোগ বেড়ে যায়। ও নবীর উম্মত, এমত অবস্থায় কি জীবনে অর্জন করলাম? কবরে তো যাব, এমন কি কামাই রুজি করিয়া কবরে যাইতেছি, যেই কামাই রুজির কারণে আমার কবরের মধ্যে আমি কিছু শান্তি পাবো, আরাম পাবো। এই রকম একটা আফসোসের সময় সবার জীবনে মরণের আগে চলে আসবে। ওই দিন আফসোস করিয়া কোনো লাভ হবে না। মরণের আগেই বান্দা এখন থেকেই নিজের হিসাবটা মিলাইয়া নেক আমলের পাহাড় তৈরি করো। কারণ জীবনে কোনো আমল করতে পারি নাই, মানুষ আমারে কত সম্মান করে, মানুষ মাওলানা বলিয়া চেহারা আগায় দেয়, মানুষ আমারে কত আদর করে, কত গুণগান গায়। তুলনার হিসাব করে দেখলাম আমাদের মুরব্বী আকাবিরিন যারা, তাদের ১০০ ভাগের ১ ভাগ আমলও করি নাই। শুধু তাই না, এমন একজন আল্লাহওয়ালা নেক আমলওয়ালা যায় নাই, মরণ পর্যন্ত কান্না করেন নাই। এমনকি আমার নবী, যার কোনো তুলনা নাই, এমন একজন নবী যার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। ও যুবকেরা, এমন একজন নেতার নাম বলো, এমন একজন মনীষীর নাম বলো, এমন একজন পীর সাহেবের নাম বলো যে মিথ্যা বলে নাই? আছে? একমাত্র আমার নবী রহমাতুল লিল আলামিন, যার ৬৩ বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। যে নবীর কোনো গুনাহ নাই রে যুবক, কেমন মায়ার নবী আমার, যেই নবীর জীবনে একটা মিথ্যা কথা নাই। কেমন মায়ার নবী আমার, যে নবী রাস্তা দিয়ে হাঁটে, মেঘের খণ্ড মাথায় ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দেয়। কেমন নবী আমার, যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম। কেমন নবী পেয়েছো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে ওই ঘাম আমরা আতর আর মেশক হিসাবে ব্যবহার করতাম। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে।
নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে এরে নবীর আশিক উম্মতের দল কেমন একজন নবী পেয়েছো যেই নবীর শরীর মোবারকে মশা পড়ে না মাছি পড়ে না আম্মা জান আয়েশা ঘাম বোতলের মধ্যে ভরে রেখে বিবাহের অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করে কেমন মায়ার নবী আমার রাস্তা দিয়ে হাঁটেন যেখানে নবীর কদম পড়েছে ওই জায়গা থেকে দীর্ঘদিন পর্যন্ত মিশকের ঘেরান পাওয়া যায় ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন ওই নবীর উম্মত হইলাম আমরা কিন্তু নবীরে চিনতে পারলাম না যে নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অনেক দিন পর্যন্ত অপেক্ষমান হিজরতের রাত আমার নবী একা সাথে আবু বকর আর কেউ নাই মদিনার পথে নবী হিজরতের রাস্তায় গর্তের মধ্যে আশ্রয় ধারণ করলেন নবী একটু আরামের জন্য শুইলেন আবু বকরের উরু পড়ে ওদিক থেকে আবু বকর চাদর ছিঁড়ে ছিঁড়ে কাপড় দিয়া ছিদ্রগুলো আটকায়া দেয় না জানি কোনো দুশ্মন আসে কোনো আক্রমণ করে ভিন্ন মাখলুক একটা ছিদ্র বন্ধ করতে পারে না ওই ছিদ্রের ভেতরে ছিল একটা বিষাক্ত সাপ পায়ের গোলারি দিয়া চেপে ধরছেন আবু বকর সাপ পাগলের মতো হয়ে গেল না মনে হয় আজ রহমতের নবীরে দেখতে পারবো না আমার মায়ার নবী কেমন সুন্দর যে নবীর চেহারার দিকে একবার তাকাইলে বহুদিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় কেমন একজন নবী নবীরা আসে খেজুরের বাগানে পানি দেয় হঠাৎ কে যেন এসে বলে নবী নাই নবী দুনিয়াতে জিন্দা নাই আল্লাহর নবীরা আসে খেজুরের বাগানের পানি দেওয়া বন্ধ করে আসমানে দিয়ে তাকাইয়া বলে আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও কারণ আমার এই চক্ষু দুটো আমি রিজার্ভ করে রেখেছিলাম রহমতের নবীরে দেখবো কলিজা ঠান্ডা করব ওই নবী যদি না থাকে আমার এই চোখ রেখে লাভ নাই দৃষ্টি শক্তি দরকার নাই তুমি আমার দৃষ্টি শক্তি লাঘব করে দাও আমি আর দেখতে চাই না অন্য কিছু যেই চোখে নবীরে দেখতে পারবো না ওই চোখ দিয়ে আমি অন্য কোনো জিনিস দেখতে চাই না ও বান্দা আল্লাহর গোলামি করো আল্লাহ যেই পরিমাণ দয়া আমাদের করেছেন এই দয়া কেউ করে নাই এত অন্যায় করলে আমার মা আমার অন্যায়ের খবর জানলে ভালো চোখে তাকায়া দেখতেন না আমি জীবনে যত অন্যায় করেছি আমার বোন আমার আত্মীয়রা জানলে কেউ ভালো জানতেন না আমার বন্ধু যদি জানতো আমি কত বড় অপরাধী আমাকে বন্ধু বলে বরণ করতো না আল্লাহ বলে বান্দা আমার দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো সব আমি সুযোগ করে দিলাম ব্যবহার করো অন্যায় করার পরে আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই সব রাস্তা খুলে দিলাম ও
ও বান্দা শুধু তাই না, আমি আল্লাহ রহমতের নজর দিয়া বারবার প্রতি রাতে আসি তোমাকে ডাকি, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো তওবা কর, আমি মুহূর্তে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, আমার নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত নারীদের এত সম্মান আল্লাহ দান করেছেন। দুনিয়াতে আরো যদি কেউ বড় বড় দার্শনিক, বড় বড় একজন ব্যক্তিরা, জ্ঞানীরা নারীদের ইজ্জত আলাদাভাবে বাড়াইতে চায়, আল্লাহর কসম কিয়ামতের আগে নারীদের সম্মান আর আলাদাভাবে বাড়বে না। যারা বাড়ানোর ষড়যন্ত্র করবে এর কারণে হবে নারীরা আরো অপমান। এরে আম্মা জান, সারা দুনিয়াতে আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। দুনিয়াতে যত বৈজ্ঞানিক, দার্শনিক, বড় পণ্ডিত তাদের মা আপনারাই। হাফেজে কোরআনের মায়ের মতো মা, আলেমের মায়ের মতো মা। এত সম্মান আল্লাহ দান করেছেন, জান্নাতে আপনাদের দরজা খুলে দিয়া আল্লাহ হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। এরে আম্মা জান, একটা সমাজকে আলোকিত করার জন্য আদর্শ যুবকগুলোকে আলোকিত করা প্রয়োজন। আর যুবকের জীবনটাকে আলোকিত যদি করতে হয়, ঘরের গর্ভধারিণী মাকে আদর্শবান আলোকিত জীবন ধারণ করনেওয়ালা হতে হবে। এজন্য দুনিয়াতে যত ভালো সন্তান দেখি সব হলো আদর্শ নারীর সন্তান। এরাই দুনিয়াতে বড় দামি দামি জায়গায় সম্মানের সাথে বসে আছে। অতএব ওই মা বাবাকে আগে আদর্শবান হতে হবে, তো সন্তান আদর্শওয়ালা হবে। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সামনে আগানো যাবে না রে যুবক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইতে হবে। পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম জানো, ওই নেক আমলওয়ালা নারী জীবন ভর এত নেক আমল করেছে, ইন্তেকালের আগে শুধু আল্লাহর ভিন্ন মাখলুক ওই বিড়াল, এই বিড়ালটাকে না খাওয়াইয়া কষ্ট দিয়া দুনিয়ার থেকে বিড়াল মরে গেল, সাথে সাথে গাইবি আওয়াজ, ওই নারীর জিন্দেগির সব নেক আমলগুলো বরবাদ হয়ে গেল। তাহলে আমল, নেক আমল করিয়াও বাহাদুরি করার কোনো সুযোগ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। কখনো বান্দা নেক আমল করিয়া বিদায় বেলা ওই নেক আমল দিয়া বান্দা জান্নাত পেল না, জুলুম করার কারণে তার নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল। আল্লাহর নবী বলেন, এরে উম্মতের দল, জমিনের মধ্যে দুইটা অন্যায় আছে, যদি করো তো তোমার জাহান্নামে যেতে হবে, শাস্তিটা তোমার দুনিয়াতেই পেতে হবে মরার আগে। দুইটা এমন অপরাধ আছে যেই দুইটা অপরাধ করার দ্বারা বান্দা মরণের পরে নয়, মরার আগে জিন্দা থাকতেই তার শাস্তি শুরু হয়ে যায়। কয়টা অপরাধ? এক নম্বর অপরাধ হলো জুলুম করা। জুলুম করলে বান্দা শাস্তি দুনিয়ায় মরণের আগে। আর একটা অন্যায়, মা বাবার সাথে যারা বেয়াদবি করবে তাদের শাস্তিও মরণের আগে দুনিয়ায় শুরু হয়ে যাবে। জুলুম করলেও শাস্তি হবে মরার আগে দুনিয়ায়, পরকালেরটা তো আছেই, শুরুই হবে দুনিয়ায়।
আর যারা মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করবে এদের শাস্তিও হবে দুনিয়ায়। জুলুম, 3 প্রকার জুলুম। এক তো আল্লাহর সাথে জুলুম করা, দ্বিতীয় নিজের সাথে জুলুম করা, তৃতীয় অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক। আল্লাহ কয়জন? কেমন এক? আমার আল্লাহ কোন দিক থেকে এক বলেন? কেমন এক? যার কোনো 2 নাই। ওই আল্লাহর মতো আরো আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। ইন্না শিরিকা লা যুলমুন আযীম। শিরিক তো গুনাই, আবার বলে আল্লাহ এটা একটা জুলুম। সাধারণ জুলুম না, জুলমে আযীম, বড় জুলুম। এই শিরিকের গুনাহ যারা করবে আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী জানায় দেন, যারা আমার সাথে শিরিকের মতো গুনাহ করবে তাদের উপরে জান্নাত হারাম করে দিলাম। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক। ও বান্দা, তুমি নিজের সাথেও যদি জুলুম করো বিচার হবে মরণের আগেই। অন্যান্য মাখলুকাতের সাথে যদি জুলুম করো মরার আগেই বিচার শুরু হয়ে যাবে। জুলুমের বিচার হবে মরণের আগে, আর একটা অপরাধের বিচার হবে দুনিয়ায়। সেটা মা বাবার অবাধ্য কোনো অপরাধ করলে দুনিয়াতেই শাস্তি শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মত, আল্লাহ বলেন মানুষ 2 দলে বিভক্ত, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। তবে কাউকে নিশ্চিত জান্নাতি বলা যাবে না, কারণ জান্নাতি মানুষটা কখন জানি তার নেক আমল করিয়া অহংকারী করে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। আমার মতো নেক আমলওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জিকির করনেওয়ালা, তেলাওয়াত করনেওয়ালা আছে কে? এই অহংকারে বান্দা আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে যায়। অথচ পৃথিবীতে শ্রেষ্ঠ নেক আমল করনেওয়ালা একমাত্র আমার নবী। সেই নবী বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক, আমার নজরে আমাকে ছোট বানাইয়া দেন, আমার উম্মতের নজরে আমার মর্যাদা অনেক উঁচু বানায় দেন। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता है। एरे नबीर उम्मतिर दाल আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে নিজেকে ছোট বানাইয়া দাও। বড় মনে করবা, দুনিয়ার মানুষের নজরে মর্যাদা ছোট হয়ে যাবে। আবার জাহান্নামী লোকটাকেও ঘৃণা করিও না, কারণ হতে পারে মরণের আগে অপরাধের কারণে জাহান্নামের পথের মানুষটা তওবা করিয়া জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাকের আর এক বান্দি জীবনভর গুনাহ করে করে জীবনটাকে নাপাক করে ফেললো, জাহান্নামের পথে নিয়ে নিল। এলাকার মানুষ সবাই ঘৃণা ভরে তাকায়, কেউ তারে ভালো মনে ভালো চোখে দেখে না। আল্লাহর বান্দি একদিন রাস্তা দিয়া চলতেছে, হঠাৎ নজর করে দেখে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করে কান্না করে। আল্লাহর বান্দি জাহান্নামী নারী, অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল। কুকুর পানির পিপাসায় কান্দে, দেখি একটু পানির ব্যবহারের ব্যবস্থা করা যায় নাকি।
আল্লাহর বান্দি তালাশ করিয়া খুঁজে খুঁজে একটা পানির কূপের কিনারায় গিয়া হাজির হয়ে গেল। পানির কূপের কিনারায় যাওয়ার পর পানি অনেক নিচে উঠাবার মতো কোনো পাত্র তার হাতের মধ্যে নাই। আল্লাহর বান্দি গুনাহগার জাহান্নামী, তার পায়ের মধ্যে ছিল চামড়ার মুজা। মুজাটা খুলিয়া মুজার মধ্যে পানি নিবে, মুজাটা নিয়ে যখন পানি উঠাইতে যায় দেখে পানি আরো নিচে। রশি দিয়া এরপরে বাঁধতে হবে, না হয় পানি উঠানো কোনো সম্ভব নয়। কোথায় পাবে এই মুহূর্তে রশি? আল্লাহর বান্দির অন্তরের মধ্যে জবাব এসে গেল। তার মাথায় ছিল একটা বড় ওড়না। জাহান্নামী একটা গুনাহগার বান্দি ওড়না দিয়া রাস্তায় চলে, তাও বড়। আজ আমার মুসলমান হাজী সাহেব, পীরের মুরিদ মুসলমান, তার সন্তান মেয়েরা রাস্তা দিয়া চলে, ওড়না পরে না। যারাও ওড়না রাখে গলার মাফলা লাগাইয়া বা পেঁচাইয়া ফ্যাশন করে, গলার মাফলায় পেঁচাইয়া ফ্যাশন বানায়, মাথায় ওড়না পড়ে না। ওই জাহান্নামী নারী ওড়না মাথায় দিয়া হঠাৎ মাথায় বুদ্ধি চলে আসলো। ওড়নার একটা মাথা ওই মুজার সাথে বেঁধে এরপরে পানির কূপের থেকে পানি উঠাইয়া ওই কুকুরটাকে যখন পান করায় দেয়, আল্লাহর নবী বলেন সাথে সাথে গাইবি আওয়াজ, আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আসলো, ও জাহান্নামী গুনাহগার বান্দি, তুমি কুকুরটাকে পানি পান করাবার বিনিময় তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করা হয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যত মানুষ দেখো সব মানুষগুলো দুই দলে বিভক্ত। একদল জান্নাতের পথিক আর একদল জাহান্নামের পথিক। জান্নাতের পথিক কারা, জাহান্নামের পথে কারা, তাও আল্লাহ স্পষ্ট বলে দিলেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথেই চলবে, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথেই চলবে। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। তবে নিশ্চিত কাউকে জান্নাতি বলা যাবে না, নিশ্চিত কাউকে জাহান্নামী বলা যাবে না। হ্যাঁ, ধারণা করা যাবে নেক আমল করনেওয়ালা জান্নাতের পথে আছে, কিন্তু ভয়, অন্তরে ভয়, না জানি কোন দুনিয়ার তামাশায় পড়িয়া আল্লাহর রহমতের রাস্তা থেকে বঞ্চিত হয়ে যায়। এরকম বহু ঘটনা আল্লাহ পাক দুনিয়াতে ঘটাইয়া দিয়েছেন। এরে আল্লাহর গোলাম, জীবন ভর নেক আমল করার পর আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায়ের আগে জাহান্নামী হইয়া গেল। আবার গুনাহ করার কারণে আল্লাহর বান্দা মরার আগে নেক আমল নিয়ে তওবা করিয়া জান্নাতে চলে গেল। আল্লাহর এক বান্দা যুবক জীবনভর গুনাহ করে 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 জীবনটা পাকা করে ফেললো। দুনিয়ার মানুষ সবাই জানে এই লোকটার মতো গুনাহগার কেউ নাই। কেমন বড় অপরাধ, মানুষের হত্যা করে ফেলে, জায়গায় মানুষ পাইলে হত্যা করে দেয়। এভাবে হত্যা করতে করতে ৯৯টা মানুষকে হত্যা করেই ফেললো। একদিন মনের মধ্যে ভয়, এই অবস্থা আমি কবরে গেলে আল্লাহর কাছে কি জবাব দিব? দুনিয়ার মানুষ আমাকে বদদুয়া দেয়, আমার সন্তানের উপরে বাঁকা নজরে তাকায়,
মানুষগুলো পেছন থেকে আমার সন্তানের ভালো নজরে দেখে না। মাথাটা গরম হয়ে গেল, যুবকের মধ্যে কেমন যেন একটা আফসোস চলে আসলো। ও আল্লাহর বান্দারা, এই অবস্থাটা দুনিয়ায় সবার একবার চলে আসবে। মরার আগে হঠাৎ একদিন আফসোসের রাত্র আসবে। বিছানায় শুইয়া শুইয়া বলে নিঃশ্বাস ফেলবে আর বলবে দুনিয়াতে করলাম কি। এরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, মরণের আগে একটা সময় আপনার সামনে চলে আসবে, জীবনের হিসাব মিলাইতে গিয়া আপনার জবান থেকে বারবার নিঃশ্বাস বের হবে। জীবনে কি করলাম, কই আমার ব্যবসা, কই আমার বাড়ি গাড়ি, কই আমার সন্তান, কই আমার যৌবন। এখন আমি হাঁটতে পারি না, এখন আমার এত পরিমাণ অসুস্থতা বেড়ে গেল। দিন দিন ডাক্তারের কাছে যেতে হয়, হসপিটালে যেতে হয়, রোগের কোনো শেষ নাই। দিন যত যায় তত রোগ বেড়ে যায়। ও নবীর উম্মত, এমত অবস্থায় কি জীবনে অর্জন করলাম? কবরে তো যাব, এমন কি কামাই রুজি করিয়া কবরে যাইতেছি, যেই কামাই রুজির কারণে আমার কবরের মধ্যে আমি কিছু শান্তি পাবো, আরাম পাবো। এই রকম একটা আফসোসের সময় সবার জীবনে মরণের আগে চলে আসবে। ওই দিন আফসোস করিয়া কোনো লাভ হবে না। মরণের আগেই বান্দা এখন থেকেই নিজের হিসাবটা মিলাইয়া নেক আমলের পাহাড় তৈরি করো। কারণ জীবনে কোনো আমল করতে পারি নাই। মানুষ আমারে কত সম্মান করে, মানুষ মাওলানা বলিয়া চেহারা গায়ে দেয়, মানুষ আমারে কত আদর করে, কত গুণগান গায়। তুলনার হিসাব করে দেখলাম আমাদের মুরব্বী আকাবিরিন যারা, তাদের 100 ভাগের 1 ভাগ আমলও করি নাই। শুধু তাই না, এমন একজন আল্লাহওয়ালা নেক আমলওয়ালা যায় নাই, মরণ পর্যন্ত কান্না করেন নাই। এমনকি আমার নবী, যার কোনো তুলনা নাই, এমন একজন নবী যার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। ও যুবকেরা, এমন একজন নেতার নাম বলো, এমন একজন মনীষীর নাম বলো, এমন একজন পীর সাহেবের নাম বলো যে মিথ্যা বলে নাই। আছে? একমাত্র আমার নবী রহমাতুল লিল আলামিন, যার 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। যে নবীর কোনো গুনাহ নাই রে যুবক, কেমন মায়ার নবী আমার, যেই নবীর জীবনে একটা মিথ্যা কথা নাই। কেমন মায়ার নবী আমার, যে নবী রাস্তা দিয়ে হাঁটে, মেঘের খণ্ড মাথায় ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দেয়। কেমন নবী আমার, যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম। কেমন নবী পেয়েছো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম। বড় বড় অনুষ্ঠানে ওই ঘাম আমরা আতর আর মেশক হিসাবে ব্যবহার করতাম। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে।
এরে নবীর আশিক উম্মতের দল, কেমন একজন নবী পেয়েছো যেই নবীর শরীর মোবারকে মশা পড়ে না, মাছি পড়ে না। আম্মা জান আয়েশা ঘাম বোতলের মধ্যে ভরে রেখে বিবাহের অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করে। কেমন মায়ার নবী আমার, রাস্তা দিয়ে হাঁটেন, যেখানে নবীর কদম পড়েছে ওই জায়গা থেকে দীর্ঘদিন পর্যন্ত মিশকের ঘেরান পাওয়া যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। ওই নবীর উম্মত হইলাম আমরা, কিন্তু নবীরে চিনতে পারলাম না। যে নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অনেক দিন পর্যন্ত অপেক্ষমান। হিজরতের রাত, আমার নবী একা, সাথে আবু বকর, আর কেউ নাই। মদিনার পথে নবী হিজরতের রাস্তায় গর্তের মধ্যে আশ্রয় ধারণ করলেন। নবী একটু আরামের জন্য শুইলেন আবু বকরের উরুর উপরে। ওদিক থেকে আবু বকর চাদর ছিঁড়ে ছিঁড়ে কাপড় দিয়া ছিদ্রগুলো আটকায়া দেয়, না জানি কোনো দুশ্মন আসে, কোনো আক্রমণ করে ভিন্ন মাখলুক। একটা ছিদ্র বন্ধ করতে পারে না, ওই ছিদ্রের ভেতরে ছিল একটা বিষাক্ত সাপ। পায়ের গোলারি দিয়া চেপে ধরছেন আবু বকর। সাপ পাগলের মতো হয়ে গেল, না মনে হয় আজ রহমতের নবীরে দেখতে পারবো না। আমার মায়ার নবী কেমন সুন্দর, যে নবীর চেহারার দিকে একবার তাকাইলে বহুদিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন একজন নবী। নবীরা আসে খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ কে যেন এসে বলে নবী নাই, নবী দুনিয়াতে জিন্দা নাই। আল্লাহর নবীরা আসে খেজুরের বাগানের পানি দেওয়া বন্ধ করে আসমানে দিয়ে তাকাইয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও, কারণ আমার এই চক্ষু দুটো আমি রিজার্ভ করে রেখেছিলাম রহমতের নবীরে দেখব, কলিজা ঠান্ডা করব। ওই নবী যদি না থাকে আমার এই চোখ রেখে লাভ নাই, দৃষ্টি শক্তি দরকার নাই। তুমি আমার দৃষ্টি শক্তি লাঘব করে দাও, আমি আর দেখতে চাই না অন্য কিছু। যেই চোখে নবীরে দেখতে পারবো না, ওই চোখ দিয়ে আমি অন্য কোনো জিনিস দেখতে চাই না। এরাই তো নবীর আশিক। ও নবীর উম্মতের দল, ও যুবক, আজকে মুসলমান এত বয়ান চলে, তাবলিগওয়ালারা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে, বক্তারা জোহরের পরে আসরের পরে সারা রাত বয়ান করে, 12টা মাস বয়ান করিয়া কি বুঝায়? তোমরা ব্যবসা বন্ধ করো, এই কথা তো কেউ বলি না। চাকরি ছেড়ে দাও, তাও বলি না। ও বান্দা, তুমি 22 হাত পাগড়ি লাগাইয়া তসবিহ টানো, তাও বলি না। ব্যবসা করো, বন্ধ নাই, বাধা নাই, করো। চাকরি করো, বাধা নাই, করো। লেখাপড়া করো বা বাধা নাই, করো। তবে বান্দা, 2টা স্লোগান অন্তরের মধ্যে ঢুকাও। জীবনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। আল্লাহর গোলামি করো, নবীর তরিকা মেনে চলো। আল্লাহর গোলামি করতে গিয়া চাকরি বন্ধ করা লাগবে না, ব্যবসা বন্ধ করা লাগবে না, তোমার লেখাপড়া বন্ধ করার দরকার পড়বে না রে বাবা। দুনিয়ার চাকরি করো বাবা,
তোমার মতো চাকরিজীবী আল্লাহকে মানিয়া চাকরিও করে, নামাজও পড়ে, দাড়িওয়ালা আছে না নাই? তাহলে কেন বলবা আল্লাহরে নিয়ে চলতে গেলে, আল্লাহর গোলামি করতে গেলে আমার চাকরি থাকে না? ব্যবসা করো, বন্ধ নাই। তোমার আমার মতো কত চাকরিজীবী চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই। নিজের মনটাকে একটু প্রশ্ন করো, বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না, দাড়ি লম্বা করতে পারো না, নবীর তরিকা মতে চলবা? তোমার আমার মতো কত সন্তান আজকে দেখো ব্যবসা করে, হালাল ভাবে চলে, নামাজের সময় নামাজ আদায় করে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত সন্তান নজর করে তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, আজান হলে নামাজের মুসাল্লায় চলে যায়, গাড়ি আর চালায় না। এরে যুবক, মদিনার নবী ১৫০০ বছর আগে বলেছেন, যুবকের দ্বারা আমার খেদমত আর উপকার বেশি হয়েছে, ক্রমান্বয়ে বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে। এরে যুবক, আল্লাহর গোলাম, লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার মতো কত যুবক আজকে দেখো স্কুল কলেজে লেখাপড়া করে, দাড়িওয়ালা, নামাজি, পাগড়িও পরে, অভাব নাই। তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছো রে বাবা? আজও পর্যন্ত ১৫০০ বছর হয়ে গেল, কত দুশ্মনেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করলো, আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। অতএব কথাই চূড়ান্ত সত্য কথা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। কোরআনের ভেতরে জান্নাত ও জাহান্নামের বয়ান আল্লাহ করেছেন, তাও সত্য। কে জান্নাতের পথে যাবে, কে জাহান্নামের পথে যাবে, আল্লাহ তাও বলেছেন সত্য। এরে নবীরা আশিক উম্মতের দল, এরে যুবক, আল্লাহর কাছে দোয়া করি, স্কুলে পড়িয়া বড় ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও। আল্লাহর কাছে কলিজা ভরে দোয়া করি, তবে বেয়াদব হইবা না। তোমার আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মা বাপ কষ্ট না পায়। কারণ আলেমরা কষ্ট পাইয়া যদি বরদোয়া আসিয়া পড়ে, তোমার জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহর কসম, কোন তোমার আচরণে যদি মুরব্বী কষ্ট পায়, আর যদি আহ শব্দ বের হয়, তোমার কপাল পুড়ে যাবে। তোমার আচরণে মা বাবায় যদি কষ্ট পায়, আর কষ্ট পাইয়া যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদে, তোমার মতো সন্তান দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। উত্তরবঙ্গের ঘটনা, আল্লাহর এক বান্দা যুবক সন্তান সন্ধ্যাবেলায় সে কয়, আব্বু আমাকে কিছু টাকা দাও। বাবায় জানে আমি যদি এখন টাকা দেই আড্ডা দিবে, নেশা পান করবে। বাবায় বলে, খবরদার, একটা টাকাও তোমাকে দেওয়া হবে না। সন্তান বারবার অনুরোধের পরও বাবা রাজি হয় না। সন্তান নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে হাতের সামনে যা ছিল তা দিয়া বাবার উপরে আক্রমণ শুরু করলো। সব জায়গায় শক্তি প্রয়োগ করা যায় না, যায়নি? তোমার শরীরে শক্তি আছে, তোমার হাতে ব্যাত আছে, তোমার পাওয়ার, কিন্তু এই পাওয়ার সব জায়গায় দেখাইবা না, সাবধান। ও সন্তান, তোমার হাজারো শক্তি যদি থাকে, মা বাবার সামনে তুমি দেখাইয়া বেয়াদবি করবা না, তোমার জীবন ধ্বংস। ও ছাত্ররা, ওস্তাদের সামনে যতই পাওয়ার তোমার ভেতরে থাকে, শিক্ষকের সাথে কোনো ছাত্র পাওয়ার দেখাইবা না, বেয়াদবি করলে জীবন ধ্বংস হয়ে যাবে। ও উম্মতেরা, ওলামায়ে কেরাম তোমার মাথার মুকুট। যেই ওলামায়ে কেরাম আল্লাহ চিনতাম না চিনাইছেন, যেই ওলামায়ে কেরামদের কারণে মা বাবার খেদমত করা শিখলাম, ওলামায়ে কেরামদের সোহবতের কারণে আজ কোরআন পড়া শিখলাম। যতই তোমার পাওয়ার থাকে, খবরদার আলেমের সাথে পাওয়ার দেখাইও না। আলেমের চোখের পানি যদি বের হয়ে যায় কষ্ট করিয়া, তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। তোমার সাথে যারা জড়িত তাদেরটাও বরবাদ হয়ে যাবে না।
এই কোরআন যার সিনার মধ্যে থাকবে আমি তাকেও হেফাজত করব। এরে নবীর উম্মতের দল, সন্তান টাকার মায়ায় পড়িয়া বাবার উপর আক্রমণ শুরু করলো। বাবারে এমন আঘাত করেছে, বাবার শরীর থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। এইবার বাবায় মাটিতে গড়াগড়ি খায় আর কয়, বাবা তোর পায়ে হাত দিলাম আর আমারে মারিস না। ওদিকে মা বৃদ্ধা মানুষ আইসা বলে, বাবা খবরদার, তোর বাবার উপর আক্রমণ করিস না। সন্তান মাকে লাথি মেরে তাড়ায় দিল। এভাবে বাবারে বেউস করিয়া বাবাও কান্না করে, মাও কান্না করে। এবার সন্তান বের হইয়া এবার মোটর সাইকেল হুন্ডা নিয়ে বের হয়ে গেল। মা দরজা লাগায় আর কয়, ও মালিক, ওই সন্তানের হেদায়াত থাকলে ফিরাইয়া দিও, আর যদি কপালে হেদায়াত না থাকে আমি মায়ের সামনে আর মুখটা আর দেখাইও না। মা দোয়া করা বড় দোয়া করতে দেরি, আর সে আজিমে পৌঁছতে আর দেরি হয় নাই। মায়ের কলিজার বড় দোয়া বড় কঠিন। ও ছাত্র শিক্ষকের বড় দোয়া বড় কঠিন। ও উম্মতেরা, ওলামায়ে কেরামের চোখের পানির বড় দোয়া বড় কঠিন। মাস্তানি করার জায়গা পাও না, সন্তান হইয়া মা বাবার সাথে বাহাদুরি করিস না রে যুবক। ছাত্র হইয়া শিক্ষকের সাথে বাহাদুরি করবি না। ওরে মুক্তাদি হইয়া ইমামের সাথে বাহাদুরি করবা না। বাহাদুরি করার মতো কত দুশ্মন আছে, জালেম আছে, গরিবের উপরে জুলুম করে, তাদের সাথে বাহাদুরি করো। কত চোর, কত ডাকাত, এদের সাথে বাহাদুরি করো। গরিবের হক রক্ষার জন্য তাদের সাথে বাহাদুরি করে পাওয়ার দেখাও। নিরীহ আলেমদের সাথে পাওয়ার দেখাইয়া ধ্বংস হইও না রে বাবা। এই ছোট্ট বয়সে যা দেখেছি, যারা যারা আলেমের সাথে পাওয়ার দেখানোর অপচেষ্টা করেছে তারা সব ধ্বংস হয়ে গেছে। কথা দিয়া কষ্ট দিছে, কথার কষ্টের কারণে আলেম কান্না করেছে। ওই চোখের পানির কারণেই জাহান্নামী দুশ্মনটা ধ্বংস হয়ে গেছে। ওই সন্তান চলে গেল, মা চোখের পানি ছেড়ে, বাবাও কান্দে, মাও কান্দে, সন্তানের আঘাতে রক্ত প্রবাহিত হয়ে গেল। হঠাৎ সন্তান রাস্তা দিয়া যাইতেছে, তাকায় দেখে রাস্তার পাশে একজন আল্লাহর একজন বড় বুজুর্গ বয়ান করে। বয়ানের এক পর্যায়ে মা বাবার মর্যাদার বয়ান শুরু করলো। যুবক বাইকে দাঁড়াইয়া বৈশা বৈশা বয়ান শুনিয়া কেমন যেন চুম্বুকের মতো আকর্ষণ শুরু হয়ে গেল। হুন্ডাটারে তালা দিয়ে আটকাইয়া প্যান্ডেলের পেছনে গিয়ে বসলো। এক পর্যায়ে যুবকের চোখের পানি পড়া শুরু হয়ে গেল। আমার মতো খারাপ মানুষ মনে হয় দুনিয়ায় নাই। আমার কথায় মা কাঁদলো, বাবায় কাঁদলো, আমি বড় কত খারাপ। এক পর্যায়ে কান্নার আওয়াজ আর ধরে রাখতে পারি না। ওই ময়দানের পেছনে চিৎকারের আওয়াজ। ময়দানের সব মানুষের নজর পড়ে গেল এমন যুবক চিল্লাইয়া কান্না করে, কে খবর নাই। আল্লাহর ওলি কয়, খবরদার যুবকের গায়ে তোমরা হাত দিও না, ওরে আস্তে আস্তে দাও, আমার কাছে নিয়ে আসো। হুজুর মোনাজাত দিলেন, যুবকের কান্না থামে না। হুজুরের কাছে আসার পরে আল্লাহর ওলি কয়, বাবা কেমন মনে হয় জানো অপরাধ করেছো, এ কারণে কান্না বন্ধ হয় না, বল আমাকে বল। যুবক কান্না করে বলে, হুজুর আমি আমার বাবার সাথে চূড়ান্ত বেয়াদবি করেছি, মায়ের সাথে বেয়াদবি করেছি, যেই বেয়াদবির কোনো সীমানা নাই, আমি মনে হয় নাজাত পাবো না। হুজুর একটু আমারে তওবা করায় দেন, আমার রাস্তাটা খোলা আছে কিনা জানি না। হুজুর তার হাতটা ধরে তওবা করাইয়া এবার কয়, যা মা বাবার পায়ে ধরিয়া তাড়াতাড়ি ক্ষমা চা। কারণ ওই মা বাবার চোখের পানি ছাড়া যুবক পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আজকে তুমি চেয়ারের মালিক,
ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে চেয়ারে বসলাম, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি গাড়ির মালিক, বাড়ির মালিক হয়ে গেলা। আজকে এখানে এমন মানুষ আছে যারা বাড়িঘর ছাড়িয়ে এই পাহাড়িয়া জঙ্গলে আনছে, বাবার মরা লাশটা পর্যন্ত দেখতে পারে নাই, মায়ের জানাজায় যাইতে পারে নাই। ওই মা গ্রামের বাড়ি বসে কান্না করে করে সন্তানের জন্য কত না খাইয়া না ঘুমাইয়া রাত কাটাইছেন। ওই মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে দুনিয়ার থেকে চলে গেলে। যুবক আল্লাহর ওলির দোয়া নিয়া ভোর রাত্রে বাড়িতে রওয়ানা, গিয়া দেখে দরজার ভেতরে ভিতর দিয়া লাগানো, ভেতরে শুধু শোকের আওয়াজ, কান্নার গুনগুন আওয়াজ, আর কোনো কথা নেই। সন্তান গিয়া ডাক দিছে, মা দরজা খোলো, আমি তোমার সন্তান আসছি। মা তো বলিয়া দরজা আটকাইছে, আল্লাহ হেদায়াত না দিলে ফিরাইয়া দিও না, ওর মুখ আমি দেখব না। বারবার মা মা বলিয়া ডাকি, মা দরজা খুলে না, বাবার ব্যথা সহ্য করা যায় না। এইবার সন্তান একা একা বলে, মা আমি একটু তোমার পায়ে ধরে ক্ষমা নিব, বাবার কাছে ক্ষমা নিব, একটু সুযোগ আমারে দাও, আমি বেয়াদবি করেছি আর জীবনে করব না। ও মা তুমি আমাকে একটু সুযোগ দাও, মাপ চাইয়া নিব। মা বলে, না আমি দরজা খুলবো না, তোর মতো সন্তান আমি চাই না। বাবা সন্তান এমন ভাবে কান্না শুরু করলো, বিনয় বিনয়। মা তো তার অন্তরে মায়ার সাগরে ঢেউ আসিয়া গেল। যখন অজর দ্বারায় কান্না করে মা সইতে পারে নাই, মা দরজা খুলে দেওয়ার পর সন্তান আইসা মায়ের পা জড়ায় কান্না করলো, বাবার পা জড়ায় কাঁদে আর কয়, বাবা মাফ করিয়া দাও। বাবায় বলে, মরিয়া যাব, তুই আমার থেকে দূর হ, আমি তোরে ক্ষমা দিব না, যা যা যা, আমি আর তোর ব্যথা সহ্য করতে পারি না। সর্বশেষ মা আইসা অনুরোধ জানাইলো, মাফ করিয়া দাও, সন্তান আর জীবনে অন্যায় করবে না। এরে আল্লাহর বান্দারা যারা গুনার সাগরে হাবুডুবু খাইতেছো, ওলামায়ে কেরামরা পায়ে ধরে ধরে ডাকে, আয় গুনার পথ থেকে ফিরিয়ে আয়। গুনার দিয়ে তাকায় দেখি হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ওরে আল্লাহর বান্দারা, মা বাবার থেকে আল্লাহর মায়া 99 গুণ বেশি। সন্তানের কান্নায় যদি মায়ের মায়া হয়, ও বান্দা তুমি যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আর যদি বলো দয়ার মালিক আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, আমি যৌবনটাকে গুনার কাজে ব্যয় করেছি, আজকে থেকে তওবা করলাম, গুনাহ করব না, জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করতে পারো, যদি কান্না না আসে গুনার কারণে, মনে করিও তোমার দিলটা পাথর। ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা পাও, হাতটা বাড়াইয়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আল্লাহর মোহাব্বত নিয়া খাঁটি অন্তরে তওবা যদি করতে পারো, আল্লাহর মোহাব্বত ছাড়া চলবো না। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ওই আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকায় চলবো। চাকরি করি, লেখাপড়া করি, ব্যবসা করি, নামাজ ছাড়বো না, নবীর তরিকা মতে ব্যবসা করব, চাকরি করব, লেখাপড়া করব, ডাক্তারি পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, মুসলমানের ইজ্জত বাঁচানোর জন্যই আমি লেখাপড়া করে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, মুসলমানের ঐতিহ্য ধরে রাখার জন্য। এমন নিয়তে পড়ো, নামাজের সময় নামাজ পড়বা, ছাড়বা না, এমন ভাবে
যদি খাঁটি তওবা করো আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন। আল্লাহ অন্তর্যামী খবর জানেন। যাদের অন্তরে তওবার নিয়ত আছে, মুনাফিকি নাই, দুর্বলতা নাই, তারা খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।